নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করব আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই আজকাল পরশু আর আজকের অনুষ্ঠান জ্যোতিষ ও আধ্যাত্মিকতায় অমৃত ভবিষ্যৎ। আমাদের সঙ্গে রয়েছেন শক্তি উপাসক সনাতন জ্যোতিষী শ্রীকৃষ্ণ ভারতী। অনেক অনেক স্বাগত আপনাকে। প্রত্যেককে নমস্কার। আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেই বিষয়টি হচ্ছে নিখুঁত গাণিতিক বিচার, শাস্ত্রীয় সমাধানই জ্যোতিষের সার কথা। বাস্তবতা তাই আমরা জানি গণিত জ্যোতিষ এবং ফলিত জ্যোতিষ। তো আসুন সেখান থেকে আলোচনা শুরু করি আজকে। আসলে প্রত্যেকটা দিন জ্যোতিষের কিছু বিশেষ তত্ত্বগুলো, বিশেষ যোগ কিংবা জ্যোতিষের যে আঙ্গিকগুলো আমরা সাধারণত বিচার করি না সেগুলো নিয়ে আলোচনা করবার চেষ্টা করি, কিন্তু আজকে একটা মিশ্র আলোচনা রাখার চেষ্টা করছি। যে কোনো জিনিস, যেমন আমি অতীতে যে জিনিসগুলো বলেছি আপনাদেরকে, বিচার শুধুমাত্র গ্রহগত নয়। যেরকম কখনো বাধক স্থান নিয়ে বলেছি, কখনো নিচস্থ গ্রহ এবং উচ্চস্থ গ্রহ নিয়ে বলেছি, কখনো গ্রহের দীপ্তাংশ নিয়ে আলোচনা করেছি, কিংবা কখনো দগ্ধ গ্রহ কিংবা বক্রী গ্রহ এগুলো নিয়ে আলোচনা করেছি। তো আজকে একটা মিশ্র আলোচনা, অর্থাৎ যে কোনো জিনিসই একটা সঠিক গাণিতিক বিচার। অর্থাৎ এই গাণিতিক বিচার বলতে শুধুমাত্র একটা গড়পড়াত বিচার না যে আপনার মঙ্গল খারাপ কিংবা বৃহস্পতি খারাপ, কেন খারাপ, এই পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণটা আমি করেছি ইতিমধ্যে। কিন্তু আজকে আমি কিছু লাইভ ফোন নেব, সেই লাইভ ফোনের মাধ্যমে আমি চেষ্টা করব যে কোনো জন্মছক একটা হোক কিংবা দুটো হোক, আমি চেষ্টা করব অল্প সময়ে যতটুকু করা যায় গাণিতিক বিচার আর কি, মানে কিভাবে অ্যাকচুয়ালি মানে আসলে প্রকৃতপক্ষে জ্যোতিষকে ভাঙলে, বিচারটা করলে, তার শাস্ত্রীয় প্রতিকার করলে তবেই কিন্তু একটা জ্যোতিষের যেই সার কথা, অর্থাৎ মানুষ কেন আসেন একটা জ্যোতিষের কাছে, যে সমস্যাটা কি, তার পুঙ্খানুপুঙ্খ জ্যোতিষশাস্ত্র একটা মানুষের জীবনে কিভাবে কাজ করে। এবং দেখুন, 9টি গ্রহ নিয়ে আমরা আলোচনা করি, 27টা নক্ষত্র নিয়ে আলোচনা করি, যেগুলো আমরা প্রকৃতপক্ষে শুনি। হয়তো সময়ের অভাবে আমরা অতটা বিশ্লেষণ করতে পারি না, কিন্তু দেখুন যে কোনো জন্মছকে তার কিন্তু বিভিন্ন রকমের বিশ্লেষণ হয়। আমরা এখান থেকে করি, হয়তো মানুষকে জানাই 3-5 মিনিটে বলি, কিন্তু একটা জন্মছকে আমি আগের দিনই বলছিলাম 1 মাস অন্ততপক্ষে লাগে পূর্ণাঙ্গ তাকে নিরীক্ষণ করতে। তারপরে দেখুন, এই নিরীক্ষণ যখন আমি যত পুঙ্খানুপুঙ্খ করতে পারবো, তাহলে তার যে একটা ফলাফল, যে মানুষ চায় প্রত্যেকটি জ্যোতিষীর কাছে আসলে, হয়তো কেউ বিবাহের সমস্যা নিয়ে আসছে, কেউ সম্পর্কের সমস্যা নিয়ে আসছে, কেউ তার সন্তানের সমস্যা নিয়ে আসছে, কেউ কর্মের, বিবিধ সমস্যার তো শেষ নেই। সমস্যার কথা দেখুন, আমরা একটু আগেই বলে রাখি, এই বর্তমান সময়ে যে ঘটনাগুলো ঘটছে আমি আর নতুন করে উল্লেখ করব না, খুবই বেদনাদায়ক। প্রত্যেকেই আমরা বলেছিলাম যে বছরটা কিন্তু বিভিন্ন রকমভাবে কিন্তু আমরা খারাপ নেতিবাচক ঘটনাগুলো দেখব। সেটা ভূমিকম্প থেকে শুরু করে নানান প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক এবং সামাজিকভাবে কিন্তু অনেক অবক্ষয়ের মধ্যে দিয়ে আমরা যাব। আগামীতে যত দিন আসবে আমরা আরও বিপর্যয়ের মুখে পড়ব, কিন্তু আমাদের প্রধান উদ্দেশ্যটা কি থাকা উচিত সেটা কি জানেন? সেটা হচ্ছে এই শত বিপর্যয়ের মধ্য দিয়েও নিজেকে এবং নিজের পরিবারকে রক্ষা করার। আর এই রক্ষা তখনই হবে যখন আমরা সাত্ত্বিকভাবে 24 ঘন্টায় আমরা সবসময় যে কোনো কাজের মধ্য দিয়েও আমরা ঘুমোচ্ছি, কাজ করছি, ঘুমোলে হয়তো হয় না, যাই হোক, কাজ করছি কিংবা বিভিন্ন চিন্তার মধ্য দিয়ে আমরা যখন আমাদের চিন্তার প্রধান কেন্দ্রবিন্দু ঈশ্বরকে রাখবো। অর্থাৎ যেটা বলতে চাইছি, ঈশ্বরের যত আমরা শরণাগত হতে পারবো তত আমরা, এই বিপদ আসবেই, এটা প্রাকৃতিক কারণ আমরা পৃথিবী থেকে, পরিবেশ থেকে যা নিয়েছি ধরে নিন না, এটা তার ফেরত পাচ্ছি আমরা, কারণ আমরা তো অনেক অপব্যবহার প্রকৃতির ওপর করেছি। তাই যেগুলো ঘটছে সেগুলো হয়তো কাম্যই ছিল। তাই আমরা যতটা পারবো আমাদের আধ্যাত্মিক মার্গ দ্বারা, আধ্যাত্মিক পথে চলন দ্বারা আমরা নিজেদেরকে এই বিপদ থেকে আমরা রক্ষা করতে পারবো। শুধরে নেওয়া, কারণ প্রত্যেকটা মুহূর্তে শুধরে নেওয়ার কেন কথা বলি, দেখুন প্রত্যেকটা, টু আর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল করে। আমরা তো কেউ সেই ভুলের ঊর্ধ্বে কিন্তু কেউই নই।
আপনি কিছু ক্ষেত্রে হয়তো ভুল করছেন, আমি করছি, বলতে তো কোনো দ্বিধা নেই। প্রত্যেকটা মানুষ কিছু না কিছু ভুল করে। এই ভুলগুলোকে শুধরে নেওয়ার একটাই পন্থা ঈশ্বরের কাছে নিজেকে সঁপে দেওয়া। তো যাই হোক, যে আলোচনাটা করছিলাম, এবং এক্ষেত্রে মনে হয় তিথি নক্ষত্র এগুলোর একটা বড় ভূমিকা রয়েছে। বড় ভূমিকা শুধু না, বিশেষ বড় ভূমিকা। কারণ আমি যদি যে কোনো কাজ বলুন না, যেমন আমাকে যদি যে কোনো পুজোর কাজ করতে গেলে আমাকে স্নান কর্ম করতে হবে। হ্যাঁ, আমাকে স্নান কর্মের মধ্যে নিজের দেহের শুদ্ধি, নিজের চিত্ত শুদ্ধি, আসন শুদ্ধি, এই বিভিন্ন রকমের শুদ্ধি, অঙ্গ শুদ্ধি, কর শুদ্ধি। মানুষ গ্রহ সংস্কার করছে, গ্রহ সংস্কার মানেই যে আধুনিক সাজে সজ্জিত কিংবা সজ্জিতা হয়ে গ্রহ সংস্কার করলাম তা তো নয়। বিভিন্ন উপাচার, বিভিন্ন আচার। দেখুন আপনি দিদিভাই, আপনি ভালো বুঝতে পারবেন, বৃহস্পতিবার করে বাংলার ঘরে ঘরে মায়েরা, বোনেরা, দিদিরা লক্ষ্মীর ঘট পাতেন। একদম, এটা তো একটা নির্দিষ্ট উপাচার নিশ্চয়ই আছে, কিছু কিছু রিচুয়ালস তো কিছু তো একটা নির্দিষ্ট রিচুয়ালস আছে। তাহলে সবাইকে তো মা লক্ষ্মীর কৃপা বর্ষণ করেন না। আমরা দেখুন তার মধ্যে উপাচার আছে, কিন্তু সেই উপাচার অনুযায়ী আমাকে কাজ করতে হবে। দেহশুদ্ধি, চিত্তশুদ্ধি, করশুদ্ধি, যখন আমরা কোনো গ্রহ সংস্কার করি। দেখুন আমরা আজকে আলোচনাটা করতে গেলে যেরকম বলছিলাম, একটা মিশ্র আলোচনা। যেমন আগামীকাল বৃহস্পতি রাহুর নক্ষত্রে, আদ্রা নক্ষত্রে ঢুকবে। আমরা গ্রহেদের গোচর সম্বন্ধে বলি, গ্রহেদের নাক্ষত্রিক গোচর নিয়ে আমরা আলোচনা করি। বৃহস্পতি রাহুর নক্ষত্রে অনেক নেতিবাচক ফলাফল কিন্তু দেয়। এখন দেখতে হবে এই ইতিবাচক ফল বলুন কিংবা নেতিবাচক গোচর ফল বলুন, আমরা অনেক সময় আহ্লাদিত। যেমন বৃহস্পতি এখন মিথুন রাশিতে আছে, কিছু রাশির একটা জয় জয়কার বলে আমরা মনে করি। কিন্তু দেখুন এই ইতিবাচক গোচরগুলো আমি যদি ধরে নিই, এটা একটা বাঙালি সমাজে উৎসবের মতন। ধরুন শারদ উৎসব বাঙালি সমাজে আসে, শরৎকালে আসে। আচ্ছা বলুন তো, এই শারদ উৎসব সবার জন্য কি ইতিবাচক? বসন্ত উৎসব আসে, আমরা পালন করি। এই বসন্ত উৎসব, বসন্ত পঞ্চমী সবার জন্য কি ইতিবাচক? অর্থাৎ ইতিবাচক গ্রহ গোচর, একটা গ্রহ বৃহস্পতি হোক, শনি হোক, কিছু রাশির জন্য ভালো, সেটা কিন্তু আপাত দৃষ্টিতে আমরা বলছি। কিন্তু কখন ভালো হবে, কেন ভালো হবে, আদৌ ভালো হবে কি না, সেটা কিন্তু আপনার জন্মছক। আবার যদি কোনো ডিজাস্টার, প্রাকৃতিক দুর্যোগ হয়, কোনো ধরুন ঝড় ঝাপটা হলো, সবাই যে বিপদের সম্মুখীন হয় তাও তো নয়। কিছু মানুষ তো বিপদের বাইরেই থাকে। অর্থাৎ কিছু নেতিবাচক গোচর যখন হবে, ধরুন শনির 7.5, অর্থাৎ কুম্ভ, মীন, মেষ আমরা জানি 7.5, তার মানেই কি এই তিনটে রাশির খারাপ? সিংহ রাশির অষ্টক শনি এবং ধনু রাশির কণ্টক শনি, তাই বলে কি সিংহ রাশি এবং ধনু রাশির জাতক জাতিকে ভয় পেতে হবে? দেখতে হবে যে শনি আপনার জন্মছকে ভালো অবস্থায় আছে কিনা। যদি ভালো অবস্থায় থাকে তাহলে চিন্তা করার কোনো প্রশ্ন নেই। আর যদি খারাপ অবস্থায় থাকে তাহলে আমাকে তার সঠিক গ্রহ সংস্কার করতে হবে, সঠিক নিয়মে। মানে নিয়ম কেন বলছি, ওই যে বললাম যে গ্রহ সংস্কার মানেই যে পুজো অর্চনা আমরা সবাই জানি। আর পুজো অর্চনা কিছু নিয়ম থাকে। একটি আসনে বসলাম, ঘন্টা নাড়িয়ে পুজো শুরু করে দিলাম, যাগযজ্ঞ শুরু করে দিলাম, তা তো নয়। কিছু তো পদ্ধতি আছে। ওই যে বলছিলাম দেহ শুদ্ধি, চিত্ত শুদ্ধি, কর শুদ্ধি, অঙ্গ ন্যাস, বিভিন্ন ন্যাস, আসন শুদ্ধি, এগুলো ক্রিয়া করার পরে প্রথমেই সূর্যার্ঘ্য, গুরু প্রণাম, প্রত্যেকটা কিন্তু কিন্তু ক্রমান্বয়ে একটা পদ্ধতি। যত আমরা পদ্ধতি সম্বন্ধে ওয়াকিবহাল হব, অঙ্ক যত পরিষ্কার হবে, এই জ্যোতিষটা কিন্তু পুরো অঙ্কশাস্ত্র, গণিত শাস্ত্র, মানে কোনো কাকতলীয় ঘটনা কিন্তু নয়। আমরা ভাবি এটি একটা কাকতলীয়, নিছকই কাকতলীয় ঘটনা, কিন্তু একেবারেই কিন্তু কাকতলীয় নয়। এই জ্যোতিষ শাস্ত্রটা আমরা যদি একটু ভালো করে যদি পর্যালোচনা করি, পুরোটাই কিন্তু গণিতের উপর দাঁড়িয়ে আছে। একটা টেলিফোন নিয়ে নেব। আচ্ছা নিন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার দিদিকে, দাদাকে নমস্কার। আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি আলিপুরদুয়ার ফালাকাটা থেকে বলছি। কি নাম? আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। কি নাম? ছেলের নাম প্রিয়ব্রত সাহা। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ? 2002 8ই জুন, ভোর 40। 18ই জুন? 18ই জুন, হ্যাঁ 8ই জুন। আচ্ছা হ্যাঁ 8th জুন। হ্যাঁ সময়টা বলুন। ভোর 4টা 40।
4:40 ভোরবেলা। কোথায় জন্ম? কোচবিহার ডিস্ট্রিক্ট, আলিপুর মাথাভাঙ্গায় জন্ম, মাথাভাঙ্গায়, কোচবিহার ডিস্ট্রিক্ট। আপনি দেখেন অনুষ্ঠান নিয়মিত? হ্যাঁ আমি দেখি, আমি অনেকদিন যাবো চেষ্টা করছি, আজকে লেগে গেল। যাক, ভালো হয়েছে, অসুবিধা নেই। আমি প্রথমে ডিটেলসে আসছি। ছেলের শনিবার ভোর রাতে জন্ম ছিল, তাই তো? হ্যাঁ আচ্ছা, মানে শুক্রবার রাত শেষ হয়ে গিয়ে শনিবার ভোর রাত। হ্যাঁ হ্যাঁ। বৃষ লগ্ন, মেষ রাশি হচ্ছে আপনার ছেলে, জানা ছিল নিশ্চয়ই? না 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 না, জানা নেই। আচ্ছা, জানা ছিল না। তাহলে বৃষ লগ্ন, মেষ রাশি, ভরণী নক্ষত্রে আপনার ছেলের জন্ম, ঠিক আছে? আচ্ছা, জন্মকালীন হচ্ছে সমস্ত গ্রহই মার্গী, শুধুমাত্র বুধ হচ্ছে আপনার ছেলের বকরি। আচ্ছা, আসছি জন্মছকে আসছি। যেহেতু 2002 জন্ম, এখন হচ্ছে 23, তাই আমি বিচারটাকে লগ্ন সাপেক্ষেই করব। লগ্নে রবি, বুধ, শনি, রাহুর অবস্থান, দ্বিতীয়ভাবে শুক্র, মঙ্গল, বৃহস্পতি, সপ্তমে কেতু এবং দ্বাদশে হচ্ছে চন্দ্র। অর্থাৎ এই জন্মছকে একটা চন্দ্র, প্রথমেই বলি, চন্দ্রভঙ্গ কালসর্পদোষ কিন্তু রয়েছে, ঠিক আছে? আচ্ছা, লগ্নে রবি রাহুর অবস্থান গ্রহণযোগ সৃষ্টি করলো এক্ষেত্রে একটা, এবং সেই লগ্নে রবি শনির সহাবস্থান, রবি বুধের বুধাদিত্য যোগ আছে, কিন্তু সেই লগ্নে রবি এবং শনির সহাবস্থান। আচ্ছা, আসি বিদ্যাপতিকারক রবি লগ্নভাবে অবস্থান করছে, চতুর্থপতি এবং পঞ্চমপতি, অর্থাৎ বিদ্যাপতি এবং পঞ্চমপতি রবি এবং বুধ লগ্নে অবস্থান, অর্থাৎ মেধাবী ছাত্র, পড়াশোনা করেছে। কোনো, আপনি নিশ্চয়ই এর কোনো এডুকেশন এবং কর্ম সংক্রান্ত জিজ্ঞাসা আছে কি আপনার? হ্যাঁ, মেধাবী ছেলে আপনি বললেন? মেধাবী ছেলে, এডুকেশন তো ভালো হয়েছে, টেকনিক্যাল এডুকেশন জন্মছকে কিন্তু ইন্ডিকেট করছে, ঠিক আছে? একটু বলবেন পড়াশোনা কি নিয়ে করেছে? কোনো টেকনিক্যাল এডুকেশন করেছে কি? হ্যাঁ হ্যাঁ, বিটেক কম্পিউটার সায়েন্স। আচ্ছা, তাহলে এখন কি মানে ওর মন মতো কোনো কর্মের, মানে যেটা করছে মনোমত, নিশ্চয়ই কিছু একটা কর্ম করছে, সেটা মনোপুত হচ্ছে না নাকি? না, একটা কর্ম করছে, মানে এর থেকে ভালো কিছু হবে কি হ্যাঁ, সেটাই। বুঝে গেছি আপনার প্রশ্নটা, আমি পুরো বুঝে গেছি। এবার আমি বলছি ভালো কিছু হবে কিনা। ভালো তো হবেই। প্রথমত ছেলে খুব মেধাবী ছেলে, ঠিক আছে? এখন ছেলে হচ্ছে প্রধানত চন্দ্রের মহাদশার মধ্য দিয়ে যাচ্ছে। এই চন্দ্রের মহাদশা থাকবে হচ্ছে 2031 সাল পর্যন্ত। হ্যাঁ, এবার দেখুন, লগ্ন প্রতিকারক শুক্র ওর হচ্ছে মঙ্গলযুক্ত দ্বিতীয়ভাবে, এবং লগ্নে একাধিক পাপগ্রহ রয়েছে। এই এখন চন্দ্রের মহাদশা চলছে। চন্দ্র হচ্ছে তৃতীয় প্রতিকারক গ্রহ, দ্বাদশভাবে অবস্থান করছে। অর্থাৎ তৃতীয় প্রতিকারক দ্বাদশভাবে অবস্থান করলে হয় কি, অনেক সুযোগ কিন্তু হাতছাড়া হবে। হ্যাঁ, ভালো ভালো সুযোগ আসবে, কিন্তু মনোপুত কিন্তু হবে না। বাইরে যাওয়ার ইচ্ছা আছে কি ছেলের? হ্যাঁ হ্যাঁ বাইরে কি যেতে চায়? হ্যাঁ, বাইরে যাওয়ার তো চেষ্টা ওর ইচ্ছে। দেখুন, এখন হচ্ছে চন্দ্রের মহাদশার সাথে শনির অন্তর্দশা। হ্যাঁ, এবং সেই শনি হচ্ছে ওর লগ্নভাবে অবস্থান করছে রবিযুক্ত অবস্থায়। যে আলোচনাটা প্রথমেই করছিলাম, ওর হচ্ছে মেষ রাশি, অর্থাৎ শনির 7.5 প্রথম চরণে কিন্তু পদার্পণ করলো। হ্যাঁ, কিন্তু শনি কিন্তু বৃষ রাশিতে ভালো ফল দেয়, কিন্তু ওর রাশিচক্রে যেহেতু রবি শনির সহাবস্থান, তাই ওকে 7.5 ফেস কিন্তু ভালো ফলাফল কিন্তু দেবে না। বোঝাতে পারছি? তাহলে এই জন্মছকে 7.5 প্রতিকার আবশ্যক, এটা করতেই হবে, যেহেতু রবি শনি একসাথে সহাবস্থান করছে এবং চন্দ্রভঙ্গ কালসর্পদোষ আছে। কেমন? নবাংশ চার্টে যদি আমি বিচার করি, তাহলে হচ্ছে দেখুন, ওর কিন্তু লগ্নভাবে বৃহস্পতির অবস্থান, অর্থাৎ খুব উচ্চাকাঙ্ক্ষী ছেলে। হ্যাঁ, কিন্তু সঠিক গ্রহের দশা ওর কিন্তু এখন চলছে না, কারণ শনির অন্তর্দশা, কারণ 7.5 চলছে, শনির অন্তর্দশা। শনির অন্তর্দশাটা কেন ভালো হবে না? কারণ 7.5টা ওর পক্ষে ইতিবাচক নয়, কারণ শনি হচ্ছে রবিযুক্ত অবস্থায় রয়েছে। হ্যাঁ, এটাকে প্রতিকার করান। ছেলে অত্যন্ত ভালো, মেধাবী, অ্যাম্বিশিয়াস ছেলে। প্রতিকার গ্রহ সংস্কার করলে আগামী দিনও ভালো একটা বেটারমেন্ট পাবে জবের ক্ষেত্রে। বোঝা গেল?
ধন্যবাদ আপনাকে। আর আপনার বাড়ি হচ্ছে আলিপুরদুয়ার, আপনি কোচবিহারে আগামী 21 তারিখে চেম্বার পেয়ে যাচ্ছেন। একটু বলে দিই, গড়িয়াহাটে প্রত্যেক মঙ্গল বৃহস্পতি শনি, বারাসাতে রবি বুধ, বেহালায় প্রত্যেক শনিবার, শেওড়াফুলি প্রত্যেক সোমবার, বাড়িতে প্রত্যেক শুক্রবার এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই হাতিবাগান প্রত্যেক রবিবার। এর বাইরে আগামীকাল চেম্বার রয়েছে মেচেদা, বর্ধমান 15 তারিখ রয়েছে, মালদা রয়েছে 17 তারিখ, দুর্গাপুর 19 তারিখ, কোচবিহার 21 তারিখ, শিলিগুড়ি 22 তারিখ, বোলপুর 24 তারিখ, মেদিনীপুর 29 তারিখ, গৌহাটি 6 জুলাই, আগরতলা 13 জুলাই, জামশেদপুর 20 জুলাই। আপাতত এই চেম্বার এবং অনলাইন তো রয়েছে এর সঙ্গে। ভালো আছে, মানে আমি কিন্তু এখনো ফোকাসে রয়েছি। দেখুন আলোচনাটা আমি কিন্তু গাণিতিক বিচার যেটা গাণিতিক কেন বলছি, এই ছেলেটি ক্ষেত্র সিংহাসন যোগ আছে। আমাকে যত সময় জন্মছকে যত সময় দেবেন, যত আমি বিশ্লেষণ চোখটা রাখতে পারবো, তত কিন্তু আমি বিশ্লেষণটা করতে পারবো। ওর জন্য আমাকে সময় দিতে হবে। দশমপতি মানে অর্থাৎ কর্মপ্রতিকারক শনি রবিযুক্ত অবস্থায়, যদিও শনি রবি সহাবস্থান ভালো না, কিন্তু লগ্নে রয়েছে, এটাকে বলে এক ধরনের ক্ষেত্র সিংহাসন যোগ। কেমন? সুতরাং কর্মস্থান তো ভালো হবেই। এবার যেহেতু চন্দ্রভঙ্গ কালসর্প রয়েছে, লগ্নে রবি রাহুর গ্রহণযোগ রয়েছে এবং সেই লগ্নে রবি শনির সহাবস্থান রয়েছে, ঠিক আছে, যার জন্য কি মেধাবী হলো খুব ফ্রিকেল মাইন্ড, মানে অল্পেতেই খুব আনন্দ, অল্প খবরই, অল্প ভালো খবরে খুব আনন্দ পায়, ঠিক আছে। এই ব্যাপারগুলো একটু ভোলাটাইল ক্যারেক্টার, মানে খুব কনফিউশন হবে, অল্পেতেই আনন্দ পাবে, হ্যাঁ, কারোর কথায় প্রভাবিত হবে। এই জায়গাগুলোকে যেটা বলছি, এই জায়গাগুলোকে যত আমরা আর লগ্নে রাহু থাকলে, আর একটা বলি, যত ছন্মছক অ্যানালাইসিস, শনি রাহু সাপির দোষ লগ্নে, এই লগ্নটাই হচ্ছে ছেলেটার প্রধান জিনিস। আমি কোনো এক আলোচনায় বলেছিলাম মানুষের লগ্ন হচ্ছে একটা গাড়ির চালক। সেই গাড়ির চালকের যদি অবস্থান ভালো থাকে, তাহলে আমি সঠিক গন্তব্যে কিন্তু পৌঁছবো। লগ্ন প্রতিকারক শুক্র দ্বিতীয়ভাবে বৃহস্পতি যুক্ত, কিন্তু লগ্নে একাধিক পাপক গ্রহ, মস্তিষ্ক বিড়ম্বনা, সিদ্ধান্তহীনতা, বুদ্ধিহীনতা, ভুল পথে চালিত হওয়া, প্রত্যেকটি কিন্তু ইন্ডিকেট করছে। সুতরাং এই জন্মচক্রটা এইভাবে আর কি, মানে শুধুমাত্র যে কালসর্প আংশিক রয়েছে বলেই কালসর্প কাটাতে হবে তা নয়। শনির প্রতিকার, শনি রাহুর যে সাপিদ্য সৃষ্টি হলো, রবি শনির সহাবস্থান এবং শুক্র মঙ্গল যোগ দ্বিতীয়ভাবে আছে পরবর্তী জীবনে, সপ্তমে কেতু অর্থাৎ বিবাহস্থানে কেতু, সপ্তমপতি বুধ লগ্নে আছে শনি রাহু যুক্ত এবং জন্মছকে শুক্র মঙ্গলের সহাবস্থান, অর্থাৎ পরবর্তী জীবনের দাম্পত্য ক্ষেত্র কিন্তু কিংবা প্রণয় ক্ষেত্রে কিন্তু সমস্যা আসবে। তো যাই হোক, যে আলোচনাটা করছিলাম, প্রত্যেকটা মুহূর্তেই যেরকম এই অ্যানালাইসিসটা থাকবে, তারপরে গ্রহ সংস্কার যেটা বলছিলাম, প্রত্যেকেই বলছেন অম্বাবুচি নিয়ে সবাই বলছেন। প্রথমে জানতে হবে অম্বাবুচি মানে কি। এই কথাটাকে যদি আমি সন্ধি বিচ্ছেদ করি, অম্বা কথার অর্থ হলো কিন্তু বাড়ি অর্থাৎ জল, আর বাচি কথার অর্থ হলো কোনো কিছুর সূচনা কিংবা বৃদ্ধি। অর্থাৎ আমরা জানি এই চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাস যে একটা শুষ্ক সময়ে যায়, তারপরে এই আষাঢ় মাসের এই 7 থেকে 10 তারিখ মধ্যে, হ্যাঁ, এই অম্বুবচী তিথি কিন্তু পালিত হয়। আমরা জানি এই সময় ধরিত্রী মা ঋতুমতী হন, রজস্বলা হন, তারপরে কিন্তু বিভিন্ন শস্য ফুল জলে ফলে কিন্তু ধরিত্রী ফুলে ফেঁপে ওঠে। তাই মনে করা হয় এই অম্বুবাচী তিথিতে কিংবা এই তিথির পরবর্তী সময়, অর্থাৎ অম্বুবাচীর যে নিবৃত্তি কাল, এই আগামী 25শে জুন পর্যন্ত অম্বুবাচীর যে নিবৃত্তি থাকবে 22 থেকে 25, এই নিবৃত্তি কালের পরে, যেহেতু অম্বুবাচী কথাটা যত বোধহয় একটা ফোন আছে নাকি, হ্যাঁ আচ্ছা বলে দিই, এটা অম্বুবাচী কথা মানে হচ্ছে কোনো নতুন কিছুর সূচনা। যেরকম রজস্বলা যখন ধরিত্রীমা হন, তারপরে যখন পৃথিবী যখন ফুল ফল জলে পরিপূর্ণ থাকে, শস্য শ্যামলা হয়, ঠিক মানব জীবনেও তাই। ঠিক ওই নিবৃত্তিকালে যদি আমরা সঠিক শাস্ত্রীয় বিধি মেনে যদি গ্রহ সংস্কার প্রতিকার প্রতিবিধান করতে পারি, কারণ পরপর কিন্তু ভালো, এই নিবৃত্তিকাল, তারপরে রথযাত্রা থাকবে আগামী 28 তারিখ, যেহেতু অম্বুবাচীর মধ্যে আমার যেই অমাবস্যা পড়ছে, এবার যে 105তম মহাযজ্ঞটি, সেটা কিন্তু আমার তারাপীঠে 28 তারিখ শনিবার কিন্তু হবে। প্রত্যেককেই স্বাগত জানাবো, আপনারা গ্রহ সংস্কারের জন্য যোগাযোগ রাখতে পারেন। কেন শনিবার রেখেছি? যাতে রবিবার সবার ছুটির দিন, যাতে সেদিনকে সবাই বিশ্রাম নিতে পারে। নিবৃত্তি কেটে যাওয়ার পরে প্রথমে ভেবেছিলাম যে বৃহস্পতিবারে যজ্ঞটা রাখবো, মানে সর্বপরিত্রাণ মহাযজ্ঞ, তারপরের দিন রথযাত্রা আছে, তাই শনিবার রেখেছি 28শে জুন সামনে তারাপীঠে 105তম। সবাই আসবেন, যোগাযোগ রাখতে পারেন। বোধহয় একটা ফোন আছে, কে আছেন বলুন। নমস্কার।
হ্যালো, হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? টিভির ভলিউম মিউট করুন। হ্যাঁ, আমি কল্যাণী ব্যানার্জি বলছি, কলকাতা গাঙ্গুলি বাগান থেকে। কার সম্পর্কে জানবেন? আমার একটু ছেলের সম্বন্ধে জানতাম। দেখেন অনুষ্ঠানটি নিয়মিত? হ্যাঁ, আমি নিয়মিত সব যত আসতে দেখেছি ততই দেখি। ছেলের ডেট অফ বার্থ বলুন। চেষ্টা করছি। আচ্ছা, ডেট অফ বার্থ একটু তাড়াতাড়ি বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ হচ্ছে 26/7/1979। 26শে জুলাই 1979। 26/5 পড়লো। অনেকদিন। 79 নাকি? হ্যাঁ 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 26-এ কি জুলাই বললেন? জুলাই? হ্যাঁ, জুলাই। আমি ঠিক শুনেছিলাম। ঠিক আছে, ওকে। আর টাইম হচ্ছে 1:25 AM রাত্রি। কোথায় জন্ম? একটা কত বলো দিদি? 25। 1:25, তাই তো? হ্যাঁ, জন্ম কোথায় বললেন? বর্ধমান। বর্ধমানে। 26শে জুলাই 1989 রাত্রি 12টার পরে কি 1:25। সেটা ছিল 26শে জুলাই? 1:25 AM। 25শে জুলাই ভর্তি হয়েছিলাম রাত্রি 12টা, রাত্রি 1:25 হয়েছে। মানে 25শে জুন কমপ্লিট করে ওটা 26শে জুনই হচ্ছে তো? জুন রাত্রি না 12টা? জুলাই? জুলাই বললেন যে? হ্যাঁ, সরি, জুলাই মাস মানে রাত্রি। আচ্ছা দাঁড়ান, আমি আগে বারটা বলি, তাহলে আপনি কনফার্ম হতে পারবেন। তার মানে আপনি বলতে চাইছেন ওটা বৃহস্পতি মানে বুধবার? এমনি বুধবারে ভর্তি হয়েছিলাম রাত্রি 1:25 হয়েছে। মানে ওটা বৃহস্পতিবার পড়ছে আর কি। হ্যাঁ, মানে বিশ্বলগ্ন কর্কট রাশি ছিল কি? তাহলে তো ঠিকই আছে। হ্যাঁ, আচ্ছা, প্রথমে আসছি। জন্মকালীন বুধ বক্রী রয়েছে, চন্দ্র মার্গী সক্ষেত্রী। আচ্ছা আচ্ছা, 79-এ জন্ম, তার মানে 21 আর এদিকে হচ্ছে 25, তাই তো? মানে 46 বছর বয়স ছেলের। লগ্নে মঙ্গল, তৃতীয় ভাবে রবি শুক্র বৃহস্পতি চন্দ্র। বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় চন্দ্র সক্ষেত্র জীবযোগের সৃষ্টি করলো, এবং রবি বুধে বুধাদিত্য যোগ তৃতীয় ভাবে, চতুর্থ ভাবে শনি রাহুর সাপিত দোষ, এবং রয়েছে হচ্ছে আপনার দশমে কেতু। এই জন্মচক্রে যদি আমি রাশি সাপেক্ষে বিচার করি, তাহলে দশমপতি মঙ্গল হচ্ছে একাদশভাবে অবস্থান। ছেলের কর্ম সংক্রান্ত প্রশ্ন আছে নাকি? কর্ম কি আশানুরূপ হলো না এখনো পর্যন্ত? না, ছেলে তো ওই প্যান্ডামিকের সময় চাকরি চলে গিয়েছিল। তারপরে একজনের আন্ডারে ওই মেকানিক্যাল লাইনে একটা করছে। তো এখন একটা বড় যেখান থেকে ওকে করেছিল, সেখান থেকে আবার একটা অফার আসছে। কিন্তু ছেলে বলতে যদি আবার কিছু হয় তো এটাতে থাকবে না, ওইটাতে যাবে। দেখুন, যেটা বলি, ছেলের হচ্ছে জন্মচক্রে যদি লগ্ন সাপেক্ষ হয় বৃহস্পতি উচ্চস্থ, হ্যাঁ, জীবনটা অনেক পরিবর্তনশীল জীবন ছেলের, বুঝতে পেরেছেন? কোনো জায়গায় কিন্তু একভাবেও মানে ধারাবাহিকভাবে সফলতা এই জীবনে পাইনি। 46 এখন পর্যন্ত বয়স। হ্যাঁ, জন্মছকের যেহেতু লগ্নে মঙ্গলের অবস্থান, হ্যাঁ, এই সাপিত দোষ চতুর্থ ভাবে, বাস্তু সুখ, ভোগ জীবন, একটা যে মানুষের যে কর্ম করে যে একটা স্যাটিসফ্যাকশন কিংবা আনন্দ লাভ, সেটা কিন্তু সবসময় কিন্তু একটা দুশ্চিন্তাগ্রস্ত আপনার ছেলে, বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, তাই এই ছেলেটি কিন্তু এখন মঙ্গলের মহাদশার মধ্যে পড়েছে। এই ফেব্রুয়ারি মাসে পড়লো। মঙ্গলের মহাদশা থাকবে 32 সাল পর্যন্ত। সাপিত দোষ এবং মঙ্গলের মহাদশা অনুকূল নয়। তারপরে আবার রাহুর মহাদশা, দশাটাও একদম অনুকূলে পায়নি, এবং সাপিত দোষ শনি রাহু, এটাকে খণ্ডন করুন। বৃহস্পতি উচ্চস্থ জীবযোগ রয়েছে, ভালো অবস্থায় থাকবে। মানে ওনার প্রশ্ন হচ্ছে যে চাকরিটা যে একটা পেয়েছে সুযোগ, যেটা আগের জায়গা, সেখানে যাওয়াটা কি ঠিক হবে না হবে না? যাওয়াটা ঠিক হবে না এই মুহূর্তে। ধীরে চলো নীতি নিয়ে চলতে হবে। মঙ্গলের মহাদশা আছে, ওটাতেই থাকুক। হ্যাঁ, থাকুক, এবং অবশ্যই সাপিত দোষকে কিন্তু সংস্কার করুক, ঠিক আছে? আজকের হাতে সময় নেই, বিদায় নেওয়ার পালা। আপনার বাড়ির কাছাকাছি চেম্বার হচ্ছে গড়িয়াহাটের চেম্বার, প্রত্যেক মঙ্গল বৃহস্পতি শনি। আপনি চাইলে যোগাযোগ করে নেবেন। আর আগামীকাল আপনারা কিন্তু মেচেতায় পাচ্ছেন, বর্ধমানে পাবেন তার পরের দিন, অর্থাৎ রবিবার দিন বর্ধমানে চেম্বার রয়েছে। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে, এবং অবশ্যই ধন্যবাদ আপনাদের। নমস্কার। নমস্কার।